আবারও একটা শেখ হাসিনা হয়তো হয়ে উঠতে চাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। তারা সংবিধান সংস্কার করবে না, তারা আবারও একই স্টাইলে এবার যে ভোট ইঞ্জিনিয়ারিং করে একটা শিক্ষা হয়ে গেল, আবারও তারা একই স্টাইলে করবে, যেমন শেখ হাসিনা করেছিল 2014 সালে। যে ভোট ইঞ্জিনিয়ারিং করে কারচুপি নির্বাচন করে কিন্তু সে স্থায়ী হয়ে গিয়েছিল, এবং সে এই সিচুয়েশন, নির্বাচন পরবর্তী সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু অবগত হয়ে গিয়েছিল শেখ হাসিনা। তো এবার তারেক রহমান ঠিক সেটা করলো। এবার কিন্তু তারেক রহমান অবগত হয়ে গেল এবং শিক্ষা পেয়ে গেল যে নির্বাচন ভোট ইঞ্জিনিয়ারিং করার পর কোন ধরনের পরিস্থিতি আসতে পারে, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে, সেই স্টাইলটা কিন্তু তারা রপ্ত করে ফেলেছে। এবং সামনের নির্বাচনে তারা এই স্টাইলটা, এই রপ্ত করা কৌশলটা কিন্তু তারা অ্যাপ্লাই করবে, যাতে করে নির্বাচন পরবর্তী কারচুপির নির্বাচন পরবর্তী যে সহিংসতা কিংবা স্থিতিশীল বাংলাদেশ কীভাবে ঠান্ডা করতে হয় তারা কিন্তু রপ্ত করে ফেলেছে, এবং সেভাবেই বাংলাদেশকে ঠান্ডা করে ফেলবে। এবং জয়নুল আবেদিন ফারুক তিনি যে কথাটা বলেছেন এখানে, এটা বাস্তবায়ন করবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর 5ই আগস্টের পর বিএনপি সরকার ক্ষমতা এসেছে। তো ক্ষমতা আসার পরে বিএনপি ক্ষমতা আসার আগে থেকেই তারা 31 দফা দিয়েছিল। তো 31 দফায় বেশ কিছু পয়েন্ট ছিল, তাদের বেশ কিছু প্রতিশ্রুতি তারা দিয়েছিল বিএনপি। তো তার ভিতরে একটা হচ্ছে যে পরপর 2বার কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তো এবং পাশাপাশি জুলাই সনদেও এই বিষয়টা স্ট্রংলিভাবে উল্লেখ আছে, যাতে করে কোনোভাবে কোনো ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারে, কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে বাংলাদেশে। তো এই লক্ষ্যে এই ধরনের পয়েন্টগুলো ইনক্লুড করা হয়েছিল জুলাই সনদে, যাতে করে অদূর ভবিষ্যতে শেখ হাসিনা হয়ে উঠতে না পারে কেউ, এবং কারোর ক্ষমতা স্থায়ী না হয়ে যায়। তার মাথায় যেন এই জিনিসটা থাকে সব সময় যে ক্ষমতা স্থায়ী না, আমাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, এই ধরনের কথাবার্তা। কিন্তু বিএনপি এই যে 5ই আগস্টের পর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হলো, এই নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে 2/3 মেজরিটি নেওয়ার পর বিএনপির পাখা গজিয়েছে। তারা যা ইচ্ছা তাই করছে, যেভাবে ইচ্ছা সেইভাবেই সামনের দেশকে চালাতে চাচ্ছে, তাদের ইচ্ছা মতো করতে চাচ্ছে, কারণ তারা 2/3 মেজরিটি পেয়েছে। সেটা বৈধ কিংবা অবৈধভাবে হোক না কেন। অর্থাৎ শেখ হাসিনা যে স্টাইলে দেশ পরিচালনা করত, ঠিক সেই স্টাইলেই দেশ পরিচালনা করতে চাচ্ছে বিএনপি বর্তমানে। যার একটা উদাহরণ আজকেই, অর্থাৎ 9 তারিখে এই খবরটা বেরিয়েছে, হচ্ছে 9 মার্চ 2026-এ আমার দেশ পত্রিকায় একটা সংবাদ ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 2024 সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন। কথাটা বলেছে এমন একজন ব্যক্তি যিনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছিলেন, অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন। তাকে ডিবি হারুন প্রকাশ্যে মারধর করেছিল, বিপ্লব মারধর করেছিল, এই ধরনের। তিনি হচ্ছেন জয়নুল আবেদিন ফারুক, বিএনপির তৎকালীন হুইপ যিনি ছিলেন আর কি। তো তিনি এই কথাটা বলেছেন। খবরে এখানে বলা হয়েছে যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এমপি বলেন, কে এমপি বা কে মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার নেতা শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু 2031 সাল নয়, 2037 এবং 2042 সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,
ইনশাল্লাহ প্রধানমন্ত্রী থাকবেন। তো তার এই যে বক্তব্য, এই বক্তব্য যে আসলে কোন লেভেলের বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা কিংবা তাদের দেওয়া যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি যে কীভাবে ভঙ্গ করলেন তিনি, তাকে তো দল থেকে বহিষ্কার করার কথা। কিন্তু আসলে কি করবে বিএনপি সেই কাজটা? না, করবে না। বিএনপি তাকে বহিষ্কার তো করবেই না, বরং বিএনপির যে মনের কথা, তারেক রহমানের যে মনের কথা, সেটা তিনি বলে দিয়েছেন এই জয়নুল আবেদীন। তিনি বলে দিয়েছেন, শুধু তাই নয়, বিএনপি এটাই বাস্তবায়ন করতে যাচ্ছে সামনে। আবারও একটা শেখ হাসিনা হয়তো হয়ে উঠতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। তারা সংবিধান সংস্কার করবে না, তারা আবারও একই স্টাইলে এবার যে ভোট ইঞ্জিনিয়ারিং করে একটা শিক্ষা হয়ে গেল, আবারও তারা একই স্টাইলে করবে, যেমন শেখ হাসিনা করেছিল 2014 সালে। যে ভোট ইঞ্জিনিয়ারিং করে কারচুপি নির্বাচন করে কিন্তু সে স্থায়ী হয়ে গিয়েছিল, এবং সে এই নির্বাচন পরবর্তী সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু অবগত হয়ে গিয়েছিল শেখ হাসিনা। তো এবার তারেক রহমান ঠিক সেটা করলো। এবার কিন্তু তারেক রহমান অবগত হয়ে গেল এবং শিক্ষা পেয়ে গেল যে নির্বাচন ভোট ইঞ্জিনিয়ারিং করার পর কোন ধরনের পরিস্থিতি আসতে পারে, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে, সেই স্টাইলটা কিন্তু তারা রপ্ত করে ফেলেছে, এবং সামনের নির্বাচনে তারা এই স্টাইলটা, এই রপ্ত করা কৌশলটা কিন্তু তারা অ্যাপ্লাই করবে, যাতে করে নির্বাচন পরবর্তী কারচুপির নির্বাচন পরবর্তী যে সহিংসতা কিংবা স্থিতিশীল বাংলাদেশ কীভাবে ঠান্ডা করতে হয়, তারা কিন্তু রপ্ত করে ফেলেছে এবং সেভাবেই বাংলাদেশকে ঠান্ডা করে ফেলবে। এবং জয়নুল আবেদীন ফারুক তিনি যে কথাটা বলেছেন এখানে, এটা বাস্তবায়ন করবে। 2042 সাল পর্যন্ত তারেক রহমান ক্ষমতায় থাকছেন তার ভাষ্যমতে। এবং এখন এই যে আবারও স্বৈরাচারী একটা মনোভাব তৈরি হয়ে গিয়েছে বিএনপির ভিতর থেকে, এটা যদি দূর করতে হয় তাহলে আবারও একটা পূর্ণাঙ্গ বিপ্লব প্রয়োজন। তা না হলে আপনি কোনোভাবে সেই স্বৈরাচারের বিস্তারকে বাধাগ্রস্ত করতে পারবেন না, স্থির করতে পারবেন না একটা বিপ্লব ছাড়া। কারণ বিএনপি সেই হাসিনার রেখে যাওয়া পথেই হাঁটছে। হাসিনার পথে হাঁটার কারণে হাসিনাকে যেভাবে বিপ্লবের মাধ্যমে দমন করা হয়েছিল, এই বিএনপিকেও হয়তো সামনে একটা বড় ধরনের পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া বিএনপিকে হটানো কিংবা বিএনপির এই স্বৈরাচারী মনোভাবকে থামিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না বলে আমার ব্যক্তিগত মতামত।